2025 SLST 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আজকে সুপ্রিম কোর্টে 2025 SLST 9, 10, 11, 12 নিয়োগ সংক্রান্ত মামলা রয়েছে। কী সেই মামলা? প্রাইমারি ইন্টারভিউতে ভিডিওগ্রাফি করতে দেওয়া হয়, তাই 2025 SLSTতে ইন্টারভিউতে ভিডিওগ্রাফি করতে দেওয়া হোক, এখন এই মামলা। কিন্তু সবার প্রশ্ন এই মুহূর্তে এটাই যে এখন মামলা, নিয়োগ তো কমপ্লিটের পথে। 11-12 প্যানেল প্রকাশ হবে 21শে জানুয়ারির মধ্যে, পুরো প্রসেস কমপ্লিট। শুধু প্যানেল প্রকাশ হবে, কাউন্সেলিং হবে, পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল হয়ে স্কুলে জয়নিং 11-12। আর 9-10-এর সব কিছু কমপ্লিট, শুধু পরীক্ষাটা কমপ্লিট, শুধু ভেরিফিকেশন বাকি আছে, ইন্টারভিউ হবে, ব্যাস, তারপরও এই প্রসেস। তো তোমরা জানো 21শে জানুয়ারির মধ্যে 11-12 প্যানেল প্রকাশ হবে, এ পর্যন্ত সব খবর ঠিক আছে। 21-এর মধ্যে 20 জানুয়ারি তোমরা পেয়ে যাবে আশা করা যায়, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর 9-10-এর ভেরিফিকেশান ফেব্রুয়ারির শেষের দিকে, যা খবর ফেব্রুয়ারির শেষের দিকে হলে হতেও পারে, নাহলে মার্চের শুরুতে সম্ভাবনা রয়েছে। যদি ভোট চলেও আসে তাও কিন্তু নিয়োগ হবে, এমনই কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে। ভোটের কাজ করবে, নিয়োগের কাজ করবে, কোনো বাধা সৃষ্টি হবে না, নিয়োগ হবে। আর কোনো চক্রান্ত, যতই চক্রান্ত হোক, সেই চক্রান্তও কিন্তু আর করতে পারবে না, এমনই কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে। এবার আসি তোমার এই নিয়োগ নিয়ে এত মামলা কেন? আজকে যে মামলাটা আছে প্রাইমারিতেও যেহেতু হয়, তাহলে এই SLSTতেও কিন্তু ইন্টারভিউতে ভিডিওগ্রাফি করতে দিতে হবে। কিন্তু সবার প্রশ্ন এই মুহূর্তে এটাই, সবাই বলছে যে এই মুহূর্তে যদি এটা দাবিটা মেনে নেওয়া হয়, এই দাবিটা যদি মেনে নেওয়া হয়, তাহলে গ্যাজেটকে ভায়োলেশন করে মানা। সবার প্রশ্ন একটাই এই মুহূর্তে, যে এখন যদি এখন যদি এই দাবিটা মানা হয়, তাহলে এর দায়িত্ব কে নেবে? 2 বছর পর আরেক দল যে কেস করবে না, 2 বছর পর সবার যুক্তি কিন্তু এখন একটাই, যে 2 বছর পর এখন দাবিটা ইন্টারভিউতে ভিডিওগ্রাফি করতে দেওয়া হলো, কিন্তু 2 বছর পর আরেক দল পার্টি এসে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে মামলা করবে না, তার দায়িত্ব কে নেবে? যে 2025 SLSTটা যে হয়েছে গ্যাজেট ভায়োলেশন করে হয়েছে। কারণ শুরুতে কোথাও লেখা ছিল না যে এই সমস্ত রুলসগুলো যেগুলো মানা হয়েছে, এই যে গ্যাজেট পরিবর্তন করে এখন যে দাবিগুলো, এখন ইন্টারভিউতে ভিডিওগ্রাফি করতে দিতে হবে, যদিও 11-12 কমপ্লিট, 9-10টা বাকি আছে। তাহলে এখন ওটাই সবার যুক্তি একটাই, যে এখন যদি ইন্টারভিউতে ভিডিওগ্রাফি হয়, তাহলে ভবিষ্যতে 2 বছর পর এসে এই নিয়োগে যারা ফ্রেশার্স, ইন সার্ভিস চাকরি পাবে, তাদের ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে। আবার 2 বছর পর তো আবার কেউ কেস করবে যে 2025 SLSTটা হচ্ছে তোমার গ্যাজেট মেনে হয়নি, ভায়োলেশন। আর ভায়োলেশন যারা চাকরি পেল, যে সমস্ত ফ্রেশার্স, ইন সার্ভিস, তাদের চাকরি গেল। যেভাবে 2016 গ্যাজেট মানা হয়নি, OMR রাখা উচিত ছিল, এটা দেখিয়ে কেন 1 বছরের মধ্যে OMR ধ্বংস করে দেওয়া হয়েছে, 3 বছর রাখা হয়নি কেন, অরিজিনাল রাখা হয়নি কেন, এটা দেখিয়ে যেভাবে গ্যাজেটটা, তখন গ্যাজেট ভায়োলেশন করে রাখা হয়নি কেন, এই যুক্তিটা কোথায় ছিল? কারণ গ্যাজেটে লেখা ছিল নাকি 3 বছর রাখতে হবে, অরিজিনাল রাখতে হবে সংরক্ষণ করে, রাখা হয়নি কেন, তাই প্যানেল ক্যান্সেল হয়েছে। তো এখনও সবার যুক্তি এই মুহূর্তে এটাই, যে এখন যদি মেনে নেওয়া হয় এই দাবি, তাহলে ভবিষ্যতে কেউ কেস করবে না, তো এর দায়ভারটা কে নেবে? ভবিষ্যতে 2 বছর পর যখন এই নিয়োগটা হয়ে যাবে, আজকে নিয়োগটা যখন হয়ে যাবে, ভবিষ্যৎ 2 বছর 3 বছর পর কেউ কেস করবে না তো, যে গ্যাজেট ভায়োলেশন হয়েছে? এই প্রশ্নটা সবাই এই মুহূর্তে করছে। তো দেখা যাক কী ঘটনা ঘটে।